বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে পরাজিত করার এবং দমন করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের ভিতরে অনেকেই এমন রয়েছেন যে শত্রু দ্বারা এমনভাবে জর্জরিত, শত্রু আপনার বদনাম করে, বদনজর করে, আপনার উপর হামলা করে, জাদু করে, কুফরি করে, আপনার জীবনকে বিষিয়ে তুলেছে, আপনার শান্তি কেড়ে নিয়েছে, সম্মান কেড়ে নিয়েছে, আপনার মহা মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে, যা কারো কাছে বলতেও পারছেন না, সহ্যও করতে পারছেন না। এমন অনেক শত্রু রয়েছে যে যাদেরকে পরাজিত করার পরে দেখা যায় তারা উঠে পড়ে লেগে আবার দেখা যায় আপনার সাথে শত্রুতা করার চিন্তা করবে। এজন্য আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, শত্রু তো পরাজিত হবেই, এমনভাবে দমন হবে যদি শত্রু আপনার সাথে কোন রকম বাড়াবাড়ি করে তাহলে ওই শত্রু সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার গজব শত্রুর উপর নেমে আসবে। এমনকি শত্রু অ্যাক্সিডেন্ট পর্যন্ত করতে পারে, হসপিটালে পড়ে থাকতে পারে, বাসায় পড়ে থাকতে পারে। আপনি চাইলে শত্রুর আবার জানাজাও পড়তে পারেন। যে ধরনের শত্রুতা আপনার সাথে করতে চাইবে ওই ধরনের সবকিছু তার দিকেই ফিরে যাবে। অনেক শত্রুরা রয়েছে প্রকাশ্যে, অনেক শত্রুরা রয়েছে গোপনে। অনেকেই দেখা যায় খারাপ জিন চালান দিয়ে দেয়, জাদু কুফরি করে, আবার অনেকেই প্রকাশ্যে জল বল নিয়ে এসে দেখা যায় তার টাকা পয়সা, জনবল, অর্থবল সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ বিদায়, তাকে কেউ কিছু বলতে পারে না। তবে আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা শিখাবো, শত্রু যা করবে সবকিছু শত্রুর দিকে ফিরে যাবে। সারা জীবন শত্রুর উপর কর্তৃত্ব করবেন, আপনার কাছে শত্রু মাথা নত করতে বাধ্য ইনশাআল্লাহ। শত্রু তো পরাজিত হবেই, দমন হতেও বাধ্য, না হলে তার নিস্তার নেই। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি যেভাবে বলবো সেভাবে শুনে আর সেই নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন, কোনো রকম স্কিপ না করে যদি আমার কথাগুলোকে শুনতে পারেন, মনে রাখবেন শত্রু থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অপ্রিয় হলেও সত্য, আপনারা অনেকেই হয়েছেন আমল করেন, তদবির করেন, শায়েখদের কাছেও যান, কিন্তু আপনাদের সেই আমল তদবির কাজে আসে না। আপনি যা কিছু করেন না কেন এখান থেকে আপনাকে ফলাফল দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র মহান আল্লাহ তাআলা। আপনার ডাক যদি মহান আল্লাহ তাআলার কাছে না পৌঁছায় তাহলে আপনি সেখান থেকে কামিয়াবি কিভাবে লাভ করবেন? আপনারা অনেকেই রয়েছেন আমল করেন ঠিকই, কিন্তু আপনার ডাক সেই মহান আল্লাহ তাআলার পর্যন্ত আপনার পৌঁছায় না। কেন পৌঁছায় না জানেন? আপনি যখন আমল তদবির করেন, সেই আমল তদবিরটাকে আপনার ঘরে থাকা আম্মাররা, খারাপ জিন এবং শয়তানরা আপনার সেই আমলকে নষ্ট করে দেয়। আপনার ডাক যেন আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছাতে না পারে, আর এজন্যই আপনারা আমল থেকে ভালো কিছু পান না। তবে যদি আপনারা আমল তদবির করার ক্ষেত্রে আপনারা সরফুল উম্মাহ তাহসিন এবং আজিমাত বারহাতিয়াকে ব্যবহার করে আপনারা আমল করেন, তাহলে ওই আমলকে কোনো জিন, শয়তান, আম্মার, কোনো খারাপ আত্মা, কোনো খারাপ কিছুর ক্ষমতা নেই যে ওইটাকে নষ্ট করবে। মহান আল্লাহ তার কাছে আপনার ডাক পৌঁছে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার আমল শতভাগ কবুল হবে। আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অনেকেই জানেন না। মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব, আপনার সাথে যদি কোনো শত্রুর দেখা যায় পাশাপাশি দোকান থাকে, প্রতিযোগিতা থাকে, ওই শত্রু আপনার সাথে প্রতিযোগিতা করে হারতে বাধ্য হবে। যদি কেউ আপনার মামলা করে, কেউ আপনার নামে মিথ্যা প্ররোচনা চালায়, খারাপ কিছু মানুষের কাছে বলে, আপনার ক্ষতি সাধনে ব্যস্ত থাকে, জাদু কুফরি করা নিয়ে ব্যস্ত থাকে, মনে রাখবেন ওই জালেম আপনার কাছে পরাজিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমনই এক আমলের কথা বলে দিব। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন আল্লাহ তাআলার গজব ওই জালেমের উপরে এমনভাবে আসবে যে সে পরাজিত তো হবেই, আপনার কাছে সারা জীবন মাথা নত করতে বাধ্য হবে এবং সারা জীবন আপনার পায়ের নিচে থাকতে বাধ্য হবে। তবে কোনো মতেই এই আমলটিকে প্রিয় ভাই বোনেরা অন্যায়ভাবে কারো উপরে করবেন না, দয়া করে। সেটি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। শুধুমাত্র এই আমলটির যোগ্য যে ব্যক্তি, যে জালেমকে শাস্তি দেওয়া জায়েজ আছে, যাকে পরাজিত করা আপনার জায়েজ রয়েছে, যে আপনার সব কিছু করে নিচ্ছে, আপনার কারণ বিনা কারণে আপনার সাথে প্রতিযোগিতা করছে, আপনার সম্মান হানি করছে, আপনার সমাজে ছোট করছে, পরিবারে ছোট করছে, মানুষদের কাছে ছোট করছে, আপনার সর্বস্ব কেড়ে নিচ্ছে, এই ধরনের জালেমের জন্য আমল করতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, আপনারা কোনো মতেই এই আমলটিকে আবার অন্যায় কাজে ব্যবহার করবেন না, দয়া করে। কারণ এটি এমন এক আমল যে শত্রু আপনার সাথে শত্রুতা করেছে, আর যার জন্য আমল করবেন, আমল করার সাথে সাথে তার উপর আল্লাহ তাআলার এমন এক গজব সৃষ্টি হতে থাকবে,
সকল মাখলুকাতরা এমনভাবে তাকে বিভিন্নভাবে পরাজিত করতে থাকবে, শাস্তি দিতে থাকবে, তার আর নিস্তার নেই। মনে রাখবেন, আপনার বিরুদ্ধে যা করবে সব কিছু আপনার কিচ্ছু না হয়ে সব কিছু তার দিকেই ফিরে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই আমলটিকে আপনাদেরকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে। আমি আপনাদেরকে পুরো নিয়মটি বলে দিব, যেভাবে এই আমল প্রয়োগ করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি কি বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন আর সেই নিয়ম অনুযায়ী আমল করবেন। আমল করার জন্য আপনাদেরকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে। ঘরে যদি আমল করেন, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে আপনি হচ্ছে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তাআলার উপর ভরসা করে তারপর হচ্ছে আমলটি করবেন। আপনি আমলের শুরুতেই বলবেন যে পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দানিয়াইল আলাইহিস সালাম, তার দুই সহকর্মী হযরত হামাইল উহুম আলাইহিস সালাম এবং কাজাইল উসামাইল আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় অমুক জালেমকে পরাজিত করুন এবং তাকে দমন করে দিন। যেহেতু আল্লাহ তাআলা সরাসরি বান্দাবান্দীদের কিচ্ছু দেন না, ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে থাকেন সবকিছু, এজন্য এই কথাকে 3 বার বলে আপনাকে আমল শুরু করতে হবে। আপনি আমলের শুরুতেই যে কাজটি করে নেবেন, সারফুল উম্মার তাহসিন করে নেবেন। আপনি সারফুল উম্মার তাহসিন স্যার আমল করলে কিন্তু সেই আমলের কার্যকারিতা কখনোই পাবেন না। সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি হচ্ছে কল্পনাও করতে পারবেন না সারফুল উম্মার তাহসিন করে আমল করলে আমলকে কোনো জিন শয়তান আম্বাটা নষ্ট করতে পারবে না। মহান আল্লাহ তাআলার দরবারে আপনার আমল সহি শুদ্ধ হলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাকে হচ্ছে যারা নিজেরা সারফুল উম্মার তাহসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও সারফুল উম্মার তাহসিন হয়ে যাবে, সেই ভিডিওর লিঙ্কও আপনাদের জন্য দেওয়া আছে ইনশাআল্লাহ। আপনারা যেটা ভালো মনে করেন আপনারা সেটা করবেন। তবে আপনাদের ভিতর অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, কাকে কোনভাবে আমল করে দিবেন, কিভাবে আমল করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে এই সম্পর্কে জানতে চান। তারা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। সেই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন, যেটা আপনার রুহানি জগতের কাজের জন্য শতভাগ কাজে আসবে ইনশাআল্লাহ। তবে যারা শুধু আজকের এই আমলটি করবেন তাদের এসবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আপনারা হচ্ছে এই আমলটি করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখনো যারা আরেকটি বিষয়, এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আমি আপনাদের জন্য এমন এক আমল নিয়ে আসবো, শত্রুর ছবির উপরে রেখে যদি আমার মুখ থেকে শুনেন, তবে সেই শত্রু যদি সত্যিকার আপনার জালেম হয়, সেই নিয়ত করে যদি শুনেন, শত্রু একেবারে যা নিয়ত করে করবেন সেটাই ঘটে যাবে শত্রুর ক্ষেত্রে। তবে খবরদার কোনো মতেই অন্যায়ভাবে করার চেষ্টা করবেন না। এবং যারা জিন দিয়ে শত্রুকে ধ্বংস করতে চান তারা হচ্ছে অতি তাড়াতাড়ি, জিনদের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে মাইমুন আবানকের বংশধর, তাদের ভিতর থেকে মিসফানা নামের একজন জিন রয়েছে। মিসফানা এর যে কত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, মুহূর্তের মধ্যেই কোনো শত্রুকে একেবারে শেষ করে দিতে পারে, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। অতএব হচ্ছে চাইলে আপনাদের জন্য সেই আমলটাও আমি নিয়ে হাজির হব এবং আমার ইউটিউবে 2টি চ্যানেলের ভিতরে 3000 উপর আমল রয়েছে, চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন। যে যে সমস্যা রয়েছেন প্রতিটি সমস্যার সমাধান আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এই তালসামটি যেভাবে আমি লিখলাম হুবহু আপনারা হচ্ছে লিখবেন। লিখার পরে আপনারা হচ্ছে চারপাশে গোল করে, যদি আপনি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য, পরাজিত করার জন্য, দমন করার জন্য, সারা জীবনের জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাগুলোকেই গভীর থেকে রাগান্বিতভাবে লিখতে চান, আরবিতে যদি লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালি খুদ্দাম হাদাত তালসাম তাদমিরুল আদুবিন ওয়া ইসাবাতুল মারিদ ওয়া কাতলু ওয়া ইকামাতুল জানাজাতি লিল আদুবিন ফুলান মিন ফুলান আরুহা আর আজালু আসাতু। আপনারা হচ্ছে এই কথাটিকে আপনারা আরবিতে লিখতে পারেন, আমি লিখছি। আপনারা যারা আরবিতে লিখতে চান তারা এই যে লেখাগুলো লিখবো আমি, তবে আমি লেখা লিখবো এবং পাশাপাশি আপনাদেরকে এই আমলটা কিভাবে করতে হয় সেটাও বলে দিব। আপনারা হচ্ছে ভালো করে একটু দেখুন। এটা হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে চলে যেতে হবে। যদি আপনারা হচ্ছে পবিত্র কোরআনে আপনারা হচ্ছে আরবি পাঠ করতে না পারেন, বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। এই সূরা দ্বারা প্রত্যেকে নামাজও আদায় করেন। আপনারা হচ্ছে শুরুতেই
আপনারা বিসমিল্লাহ সারা পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে ওয়ালাদ দল্লিন পর্যন্ত। যখন এই ওয়ালাদ দল্লিন আসবেন তখন আপনি বলবেন, এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমার শত্রু অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে ধ্বংস করার জন্য, পরাজিত করার জন্য, দমন করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে বলতে চাইলে আপনি বলবেন, তাওয়াক্কালি খুদ্দাম হাদা সূরাতুশ শরীফ তাদবিরুল আদুবিন ইসাবাতুল মারিদ ওয়া কাতলু লিকামাতুল জানাজাতু লিল আদুবিন ফুলান বিন ফুলান আরুহা আলা আজালু ওয়াস সাআতু বারাকাল্লাহু ফিকুম আলাইকুম। তারপর আমিন বলবেন। এই নিয়মে এই সূরাটিকে আপনার 45 বার পাঠ করতে হবে। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, যে কথা পাঠ করলে আপনার কাজ ধরেন হয়ে গেল প্রায় 80%, আপনার সেই মহান কথাটি পাঠ করতে হবে। নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন সেই আজিমত বড়হাতিয়া। আপনারা পাঠ করে শোনাচ্ছি, আবার আরবি লিখবো আমি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জারিন বাজালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশারাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আন গালাতিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কিকা আকাইদিন ইয়াগতাশি বিলাত শাকবিলিন আমবিলিন জালদাম হাজামা হালমাজিন ওয়ারদা বিহিন মাফাইদিন বিইজ্জাতিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়াবসারুম সুবহানামান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকেই 45 বার শুনবেন, অথবা আপনারা নিজেরাই পাঠ করবেন, যেটা আপনাদের জন্য সুবিধা আপনারা মনে করেন আপনারা সেইভাবেই করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করতে হবে। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, দয়া করে সেদিকে খেয়ালে রাখবেন। আপনারা যারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা হয়তো একটি বিষয় জানেন না, এই যে রুহানি জগৎ আল্লাহ তাআলার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ, এখানে মহান আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না। যাদেরকে কবুল করেছেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে আমল করেন, আল্লাহ তাআলা ওই আমলের মধ্যে শতভাগ কামিয়াবি আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে, অথবা রুহানি জগতে যারা খাদমত করেন, রুহানি জগতে প্রবেশ করেছেন, তাদের কাছ থেকে জানলে আরো ভালো জানতে পারবেন, যদি আমার কথায় কোনো সন্দেহ আপনাদের হয়। আপনারা এরপর যে কাজটি করবেন, এই যেভাবে কাজ করতে বললাম এভাবে করার পরে এটার মধ্যে আপনি সামান্যতম আগরবাতির ধোঁয়া দিতে হবে। দেওয়ার পরে এটাকে ভাঁজ করে আপনার পকেটে, মানিব্যাগে, আপনার পাগড়ির নিচে, টুপির নিচে, হিজাবের নিচে, ব্যাগে, যেভাবে হোক, অথবা আমাদের ভরে গলা অথবা হাতে আপনি ব্যবহার করবেন। মনে রাখবেন, এর পরে থেকে ওই জালেম যত খারাপ কিছু করবে আপনার বিরুদ্ধে, যেভাবেই করুক না কেন, সবকিছু তার দিকে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।